আমি আদিবাসী, আমার নবগ্রামে বাড়ি। আমার নাম বাদ গেছে, তিনবার জমা দিয়েছি, নাম বাদ গেছে, নাম আসেনি। কি নাম আপনার? কাকুনি হাসদা। নির্বাচন কমিশন গোটা রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে এসআইআর করেছিল। গোটা পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের নাম বাদ চলে গেছে। আমার নাম পায়েল চৌধুরী, আমার বাবার নাম চন্দ্রী পাল। আমি বিয়ের আগে পায়েল পালই ছিলাম। আমি ভোট দিচ্ছি, কিন্তু এই বছর আমার বাবার ভোটার লিস্টে নাম বাতিল হয়ে গেছে। ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে, অ্যাপিল থেকে বাতিল। চলো চলো নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। প্রাথমিকভাবে কয়েকটা কথা বলার, আমি আগের দিনও বলেছি, বারবার বলি, বারবার করে বলবো। আপনারা আমার যারা দর্শক, তারা আমার থেকে অভিজ্ঞ, তারা আমার থেকে বেটার জানেন। রাজনীতিবিদরা, রাজনেতারা, তারা আমাদের নিয়ন্তা, তারা আমাদের জীবনের নিয়ন্তা। আমরা আমাদের জীবনের, আমাদের বেঁচে থাকার প্যাটার্ন কি হবে, জিনিসপত্রের দাম কি হবে, আমি আমার ভেহিকেলে কত টাকার ফুয়েল ভরবো, তার দাম কি হবে, কি চাল খাবো, কি সবজি, মাছের দাম কত হবে, সব কিছু, এভরিথিং, কোন টুথপেস্ট দিয়ে আমি দাঁত ব্রাশ করব, তার সব কিছু নিয়ন্ত্রণ করেন রাজনেতারা, রাজনীতিবিদরা, তারা পলিসি মেকার। তাই বারবার করে বলি, মানুষের, সাধারণ মানুষের, ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত নির্বিশেষে, সমস্ত কিছু নির্বিশেষে মানুষের অধিকার রয়েছে। সেই সংবিধান, আমাদের দেশের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে যে আমার রাজনীতিকে আমি যাতে নিয়ন্ত্রণ করতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি, আমি বিশ্বাস করি রাজনীতি হলো ওয়েলফেয়ার স্টেটে, আমাদের দেশে রাজনীতি হচ্ছে মানুষের জন্য, মানুষের কথা বলার জন্য। রাজনীতিবিদরা মানুষের কথা বলার জন্য। মানুষ রাজনীতিবিদদের ব্যবহার্য পণ্য বা বস্তু নন। সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যে বামপন্থীরা, এ রাজ্যে কেন, সারা দেশেই বামপন্থীরা, এবং দেশে অবশ্যই কংগ্রেসের ভূমিকাও অস্বীকার করা যাবে না। আমি এই রাজ্যের কথাই আপাতত বলবো। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়ক সংখ্যা, ওই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল ইত্যাদি যা যা আছে, তাদের কি কাজকর্ম আপনারা দেখতে পাচ্ছেন। কাদা ছড়াছড়ি করতে, নিজেদের অন্তর্কলহে তারা ব্যস্ত। মানুষের ইস্যু নিয়ে কোনো কথা তাদের মুখ থেকে এখনও আপনি শোনেননি। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ার ওপরেই, অর্থাৎ আমাদের মতো যারা ইউটিউব চ্যানেল, ছোটো ছোটো ইউটিউব চ্যানেল, আমাদের দিকেই আপনাদের তাকিয়ে থাকতে হয়, কারণ মেন স্ট্রিম মিডিয়া স্ক্রিন টাইম পায় না খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আপনারা দেখবেন এসআইআরের ফলে সাধারণ মানুষ কতখানি বিপর্যস্ত হয়েছেন। তার মধ্যে মুসলিম রয়েছেন, হিন্দু রয়েছেন, শুধু মুসলিমরা নন কিন্তু, বিহারি রয়েছেন, বাঙালি রয়েছেন, প্রান্তিক মানুষ রয়েছেন। প্রান্তিক মানুষ শুধু না, বিহারিরা, মাফ করবেন, মধ্যবিত্ত মানুষও রয়েছেন। এই সমস্ত ইস্যু নিয়ে আপনি তথাকথিত বিরোধী দলকে, প্রধান বিরোধী দলকে কোনো কথা বলতে শোনেননি। ইউপিআই লেনদেনের ওপর এখন আপনি প্রত্যেকে একটা ফোন নিয়ে, এই একটা মোবাইল ফোন ব্যবহার করে আমরা ইউপিআই লেনদেন করি সব কিছুতে। একটা চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল, সর্বত্র, পেট্রোল পাম্প, সর্বত্র। তার উপরে কর আরোপের যে বিষয়, বামপন্থীরা মুখ খুলেছেন, সিপিআইএমের পলিট ব্যুরো বিবৃতি দিয়েছে। অন্য কোনো দলকে আপনি সেভাবে মুভ করতে দেখবেন, অন্তত পশ্চিমবাংলার মাটিতে নয়। ওই নমনম করে যতটুকু করার ততটুকুই, কোনো আন্দোলন গড়ে তোলা বা মানুষের ইস্যু নিয়ে কোনো কথা বলার কোনো বিষয়বস্তু কিন্তু দেখা যাচ্ছে না। মসজিদের মাইক, সেই নিয়েও বিতর্কের সূত্রপাত হয়েছে। সেকুলার দেশে কোনো রাষ্ট্র, কোনো ধর্মের কোনো ধর্মাচরণ তাকে প্রমোট করতে পারে না, তাকে বাধা দিতে পারে না। এই নিয়ে আপনার কী মনোভাব আপনি অবশ্যই জানাবেন, যুক্তিসঙ্গতভাবে আশা করি। প্রশ্ন হচ্ছে যেটা, যে এ রাজ্যে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, নবীন প্রজন্মের যারা আছেন, কৌস্তব চ্যাটার্জি থেকে শুরু করে প্রত্যেকেই আছেন, মোহাম্মদ সেলিম, আভাস রায়চৌধুরী, সুজন চক্রবর্তীদের মতো অভিজ্ঞ বয়স্ক যারা নেতা, অভিজ্ঞ প্রাজ্ঞ যারা নেতা, তারা তো আছেনই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্তম্ভের মতো আদালত এবং অবশ্যই ময়দানেও লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচন করছেন। বিরোধী দলের কাছ থেকে মানুষের কি চাওয়া? বেসিক চাওয়াটা হচ্ছে সরকারের লুফলসগুলো, সরকারের যে যা কিছু ব্যর্থতা, সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, গঠনমূলক বিরোধিতা। মানে ওই বিধানসভা ভাঙচুর করা বা সিঙ্গুরের কারখানাকে তাড়িয়ে দেওয়া নয়, বা জার্সি বদল করা নয় ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য।
মন্ত্রী শান্ত্রী হওয়া না। শাসক বা বিরোধীর কাছে মানুষ এই রাজনীতি চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা প্রবলভাবে, আপনারা দৃশ্য দেখেছেন, দেখবেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি সভার দৃশ্য আমি যদিও দেখাবো এখন, কারণ মেইন স্ট্রিম মিডিয়া আসে না, কিন্তু আমার আপনার ইস্যুর সঙ্গে সম্বলিত। অবশ্যই দেখুন। আপনি কি মনে করছেন ইউপিআইয়ের লেনদেনের ওপর যদি দলমত নির্বিশেষে আপনি বলুন, ধর্ম নির্বিশেষে আপনি বলুন, যদি চার্জ আরোপ করা হয়, কর আরোপ করা হয়, তাহলে কি আপনি ভালো থাকবেন নাকি থাকবেন না? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে যেভাবে, আপনার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আপনি বলবেন। সরকারের অন্ধ বিরোধিতা করার জন্য ইউটিউব চ্যানেল চালাই না। কোনো দলের কাছে, কোনো রাজনৈতিক দলের কাছে কোনো দাসখত দেওয়া নেই যা সত্যি, যা মানুষের স্বার্থের বিরোধী তার বিরুদ্ধে যাব, যা সত্যি তার পক্ষে বলবো। যদি সরকার কোনো ভালো কাজ করেন অবশ্যই বলবো। যা যা তারা ইশতেহারে লিখেছিলেন সেসব যদি সত্যি করতে পারেন অতি উত্তম, না হলে কিন্তু গঠনমূলকভাবে, কাউকে মেলায়ন করে না, ভুল তথ্য দিয়ে না, এবং ব্যক্তিগতভাবে কারোর চরিত্র হনন করে না, গঠনমূলকভাবে বিরোধিতা করবই আপনাদের স্বার্থে, দায়বদ্ধ আমার দর্শকের কাছে। প্রত্যেকে ভালো থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহিত হব। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের অংশ দেখুন। নির্বাচন কমিশন গোটা রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে এসআইআর করেছিল। গোটা পশ্চিমবঙ্গে লাখ লাখ মানুষের নাম বাদ চলে গেছে। এখন 27 লাখ লোকের নাম ডিলিট হয়েছে আর 34 লক্ষ নাম ট্রাইব্যুনালে আছে। এখনো পর্যন্ত গোটা রাজ্যের প্রশাসন এটাই ভালো করে জানে না যে কার কি তথ্য আছে, কাকে কেন বাদ দিয়েছে, তার ফিরে তোলার জন্য কি ব্যবস্থা। মাঝখানে ট্রাইব্যুনাল করেছিল, বিচারপতিরা এসে বসে কাজ করেছে এবং এখনো যে মন্থর গতিতে এই কাজ চলছে তাতে 8 মাস পেরিয়ে গেছে। সাধারণ মানুষ অস্থির হচ্ছেন, তার থেকে বেশি ভয়ে আছেন। ভোটার লিস্টে নাম বাদ চলে গেলে আর 5টা কাজে মানুষের সমস্যা হবে। তাই আজকে গোটা মানিকচকের মাদেরকে, দিদিদেরকে, সাধারণ মানুষ যাদের নাম বাদ গেছে, আমরা এসেছিলাম ভিডিওর কাছে। একবার আমাদের প্রতিনিধিরা গেছে, তারপরে আমাদের এই দিদিদের মধ্য থেকে 2 জন গেছে ভিডিওর কাছে। ভিডিও বলেছে যে আমি তো সরকারেরই লোক, আমিও চাই যে আপনাদের নাম উঠে যাক ভোটার লিস্টে, বৈধ ভোটারদের। যদি ওই কাজে হয় ভালো, নইলে আমরা 1 মাস দেখবো, পুজোর আগে ফিরে এসে ভিডিওর কাছে ভোটার লিস্ট চাইবো যে আপনারা কি কাজ করলেন। যদি কাগজ দেখাতে পারে, নাম দেখাতে পারে ভালো, নইলে সেদিন ভিডিওকে জবাব দিতে হবে কি হলো, আর সেদিনকে আমরা এত তাড়াতাড়ি ফিরবো না। আগামী দিনে আন্দোলনের পরিকল্পনা রাখছেন যদি কাজ না হয় আপনাদের? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, গোটা পশ্চিমবঙ্গে লাখ লাখ মানুষের ভোটার লিস্টের নাম বাদ চলে গেল, আর এইটার জন্য যার নাম বাদ চলে গেল তাকেই কেন আন্দোলন করতে হবে? তাকেই কেন করতে হবে? গোটা রাজ্যের মানুষ এবং গোটা রাজ্যের সরকার, প্রশাসন এবং আপনারাও কেন আওয়াজ তুলবেন না? কি দোষ এদের? ভাঙন নিয়ে কারণ কি মনে হয়? রাজনীতি তো ছাড়া আর কিছু নয়। আচ্ছা, যে ভোট দিতে পারলো না তার ট্যাক্সের টাকা বন্ধ হয়েছে? যে ভোট দিতে পারলো না তার ট্যাক্সের টাকা বন্ধ হয়েছে কি? চাল, ডাল, তেল, আটা কিনছে, ট্যাক্সের টাকা তো সরকারের ঘরে যাচ্ছে। তাহলে তোমার তো ট্যাক্স নিতে তো বাপু কোনো অসুবিধা নেই, শুধু ভোট দিলে তোমার অসুবিধা, ভোটার কার্ডটাও থাকলে অসুবিধা। আমার কাছে তো তথ্য প্রমাণ আছে, সব আছে। 2002 সালে নাম আছে, সরকার নির্ধারিত নথি আছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, 12 ডেপুটেশন দিয়েছে, তারপরেও নাম তোলেন কেন? ভাঙন নিয়ে কি বলবেন? ভাঙন, ভোটার লিস্ট, জিনিসপত্রের দাম, রেশন কার্ড, এসব কিছু নিয়ে ভারতবর্ষে 12 বছর ধরে বিজেপি সরকার চলছে। পশ্চিমবঙ্গে 3 মাস মানুষের টুটি টিপে দিয়েছে। 10ই আগস্ট আমরা গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও ফিরে ভোটার লিস্টে নাম তুলবার জন্য, আজকে কত তারিখ? 6 তারিখ, 10 তারিখ আমরা ফিরে জমায়েত করব রাস্তাতে, ভোটার লিস্টের নাম তুলতে হবে। হ্যাঁ, আমি এখানে এসেছিলাম। আমার বাবা তনুজুদ্দিন, আমার 15 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার বাবার নামটা বাদ গেছে, তো আমার নাম আছে, আমার ছোট ভাইয়ের নাম আছে, অথচ আমার বাবার নামটা বাদ গেছে। এই কারণে আমার এখানে আসা। তো এই ব্যাপারেই আমি যাতে আমার এসআইয়ের নামটা, আমার ট্রাইব্যুনালে নাম আছে, সেটা ভোটার লিস্টে যাতে আসে, সেই কারণে আমি এখানে এসেছি। তো আমি চাইবো যে আমার নামটা যাতে, আমার বাবার নামটা ভোটার লিস্টের জন্য আসে, এটাই আমি আশা করি। আমার নাম আজিজুল মল্লিক, গ্রাম ভেইলি, পোস্ট মশাগ্রাম,
থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। 2018 সালে আমার বিয়ে হয়। আমার স্ত্রীর নাম অটোমেটিক বাদ চলে গেছে। ট্রাইব্যুনালে আপিল করেছি, ট্রাইব্যুনালেও ডিলিটেড দেখাচ্ছে। এই মুহূর্তে আমার এখন কি করণীয় আছে সেটা হচ্ছে একটু বললে আমি উপকৃত হতাম। আমার স্ত্রীর শ্বশুর বাড়িতেও নাম ছিল। 2018 সালে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমার নাম তুলিয়ে এখানে 2020 সালেও ভোট দিয়েছে। এখানে ভোটে নাম উঠেছিল। 2023-এও ভোট দিয়েছে। 2024-এ যে ভোট হয়েছিল তাতেও নাম ছিল। 2026-এ ভোট দিতে পারেননি, ওনার ভোট ডিলিটেড দেখাচ্ছে। বলো মমতা ব্যানার্জি ভুল করেছে, নামের বানান ভুল আছে, বাপের বাড়িতে এক নাম ছিল, শ্বশুর বাড়িতে এক নাম আছে, বয়স ভুল হয়ে গেছে। বলো মমতা ব্যানার্জি যদি একটা কোর্ট এফিডেভিট উকিলকে দিয়ে দেয় যে ছোটখাটো ভুলগুলোকে তোমরা গুরুত্ব দিও না, নামগুলোকে তুলে দাও। মমতা ব্যানার্জি নাকি কোর্ট এফিডেভিট দিল না। কারা বলছিল? আমরা বলছিলাম, সবাই বলছিল না, বিজেপি বলছিল না। বারে বারে ইলেকশন কমিশনের লোকের সঙ্গে মিটিং করে আমরা বলছিলাম না। তাহলে তো মরা ভোটারগুলোর নাম বাদ চলে যাবে। আর মরা ভোটারের নাম যদি বাদ চলে যায় তাহলে তো আমাদের কেউ জেতাতে পারবে না। আর আমি যা চুরি করেছি তারপর তো পিঠের চামড়া থাকবে না, এলাকায় মানুষ পিঠের চামড়া তুলে দেবে। তাহলে ভোটে জিততে হবে। দেখো ভোটে হেরেছে তৃণমূল, রাস্তায় আছে, আছে রাস্তায়, ভোট ঢুকে গেছে তৃণমূলকে নিয়ে। ভোট দিতে না দিয়ে মেরে ধরে মুখ ফেলে গুলি করে ঘর বাড়ি ভেঙে দিয়ে ভিডিওকে পুলিশে নামিয়ে ভোট লুট করে যে তৃণমূল জিতেছিল পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত, সেই তৃণমূল একবার সরকার থেকে চলে গেল। আরে সরকার থেকে চলে পর্যন্ত তোরা ঘরে কেন ঢুকে গেলি? কেন ঢুকে গেলে ঘর? লুট করেছে, লুট চুরি করেছে। 100 দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল, নদীর বালি, মাটি, কয়লা কিছু বাদ দেয়নি। পুলিশ এদের সঙ্গে ছিল, মন্ত্রী আমরা, পুলিশ এদের সঙ্গে ছিল, বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিস সব এই চুরিতে সঙ্গে ছিল। সব কাগজ পত্রে জল করছে চুরি। ড্রেন কাটা হয়েছে, পুকুর কাটা হয়েছে, কুয়ো ঝাড়াই করা হয়েছে, আবাস যোজনার ঘর তৈরি হয়েছে, 100 দিনের নোটশিট তৈরি হয়েছে, কাগজে কলমে জল করছে চুরি, এদের জল করছে। এক একটা পাতা তুলবে আর এক একটা তৃণমূলের নেতাকে বছরের পর বছর জেল খাটাতে পারবে। তোমরা বুকে হাত দিয়ে বলো একটাও নেতাকে, তৃণমূলের চোর নেতাকে আজ অব্দি সেইভাবে কেউ জেলে পুরলো জেলে? তাহলে আমরা দুধে মিলে গেলে আর আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি আমরা, যাদের ভোটার লিস্ট থেকে নামটা তুমি বাদ দিয়ে দিলে। মিলে গেলে তোমরা। তাহলে মমতা ব্যানার্জি যদি কোর্ট এফিডেভিট না দিয়েছে তাহলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, পার্টির নাম বিজেপি, ওরা দিয়ে দিতে একটা কোর্ট এফিডেভিট উকিলকে দিয়ে যে নামের বানান ভুল, বয়সে ভুল, ঠিকানাতে ভুল, বাপের সঙ্গে ছেলের বয়সে ফেরাতে ভুল, এগুলোকে তুমি ছেড়ে দাও। এগুলো মিস্টেক হয়ে গেছে, ভুল করে হয়ে গেছে, টিপতে গিয়ে, টাইপ করতে গিয়ে, লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, তুমি এদেরকে ছেড়ে দাও। দেবে শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোর্ট এফিডেভিট। বিজেপিকে এখানে জিতে কাজ ছিল না। তাহলে গোটা দেশে পশ্চিমবঙ্গে ভোটে জেতার জন্য নাম বাদ দিতে হলো, শুধুমাত্র ভোটে জেতার জন্য। তার মানে তোমার কাজের উপরে, নিজের উপরে, তোমার নিজের কথার উপরে ভরসা নেই, তাই তোমাকে কেউ ভোট দেবে না এই ভয়ে তুমি তার নামটাই বাদ দিয়ে দিচ্ছ। ভালো করে বুঝুন। আমি করতে আসিনি, বিডিও অফিসে মেরে মাথা ফাটিয়ে দিতেও আসিনি। ভোটার লিস্টে জোর করে একটা কলম নিয়ে নামটা তুলে দেওয়া যায় না। নামটা তুলতে হবে সরকারকে, ইলেকশন কমিশনে।
একটা মৃত্যু সার্টিফিকেট পাবে, ডেথ সার্টিফিকেট। তাহলে মরা নাম রইল কি করে? তাহলে তৃণমূল ভোটে জেতার জন্য মরা নাম রেখে দিয়েছিল। লোকে জোর করে মেরে ধরে ভোট লুট করে মরা ভোটার যাতে এসে ভোট দিয়ে তৃণমূলকে জেতাতে পারে তার ব্যবস্থা করে তৃণমূল মরা ভোটার রেখে দিয়েছিল এই সরকারকে কাজে লাগিয়ে। আর বিজেপি এলো তো এই সরকারকে কাজে লাগিয়ে মরা ভোটারকে বাদ দেওয়ার জায়গায় জ্যান্ত ভোটারদেরকে বাদ দিয়ে দিল। তার মানে তৃণমূলও লড়লো গরিব মানুষের বিরুদ্ধে আর বিজেপিও লড়ছে গরিব মানুষের বিরুদ্ধে। তুমি দাঁড়িয়ে থাকো, মানিক চোখে জল পড়বে, কাল থেকে খুব বৃষ্টি হবে, মাঠে কাদা থাকবে, তোমার আজকের হাজিরি বন্ধ হবে, তুমি একদিন কাজ রোজা করবে, সকাল থেকে রান্না বাড়া করবে না, 50 টাকা 60 টাকা জেরক্স করবে, এক একটা ঘরে 5 জন 6 জন 8 জন 10 জনের নাম বাদ চলে গেছে, গোটা ঘর মিলে 100-150 টাকা জেরক্স, সবাই মিলে একটা টোটো ভাড়া করে 400 টাকা ভাড়া করে আসো তুমি ভিডিও অফিস, কত আসতে পারো? এবারে তুমি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে খাটতে যাবে, গায়ে কাজ করবে, 2 পয়সা ইনকামের জন্য ব্যবস্থা করবে, ঘরে চাল ডাল তেল আটা নিয়ে রাঁধবে, বাচ্চাকে স্কুল পাঠাবে, নাকি তুমি কাগজে প্লাস্টিকের 10টা কাগজ নিয়ে আর ভিডিও অফিসে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকো, ওদের কাজ করো, ওদের কিছু যায় না, ওদের কিছু যায় আসে না। শুনেছো ট্রাইব্যুনাল কোথায় হবে? ট্রাইব্যুনাল ব্লক অফিসে। কোথায় হচ্ছে ট্রাইব্যুনাল? এসপি অফিসে। আপনাদের ট্রাইব্যুনাল কোথায় হচ্ছে? কোথাও হচ্ছে না। তাহলে কি হবে? কোথাও কোথাও ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল করেছে। আপনাদের এখানে 14টা পঞ্চায়েত, 14টা 14টা পঞ্চায়েত, 14টা, এ প্রান্ত থেকে ও প্রান্ত, মিল্কি, চৌকি, মির্জাপুর, এনায়তপুর, ধরমপুর, মথুরাপুর, মানিকচক, সমস্ত জায়গায়, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, সব জায়গাতে একটা করে পঞ্চায়েত আছে। তো এসছেন তো পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের প্রধান আছে তো, উপপ্রধান আছে তো, পঞ্চায়েতে বসে তো, ভিডিও অফিসে আসতে হবে, পঞ্চায়েতে বসাও লোক তোমরা, পঞ্চায়েতে ছানবিন করো, পঞ্চায়েতে ছানবিন করো। লাখ লাখ লোক আছে মানিকচক বিধানসভাতে, এই লাখ লাখ লোক এসে ভিডিও অফিসের বাইরে লাইন দেবে, ভিডিও অফিসের বাইরে। তোমরা পঞ্চায়েত করো, ট্রাইব্যুনাল পাঠাও লোক, বসাও সরকারি লোক। বিরোধীগুলো কোথায় গেল? কোথায় গেল বিরোধীগুলো? নাকে দড়ি দিয়ে তাদেরকে ঘোরালে, চাপ দিয়ে দিয়ে, কোন বিএলএ মরে গেল, কোন বিএলএ প্যারালাইসিস হয়ে গেল, কোন বিএলএ কাজ ছেড়ে দিচ্ছে, কোন বিএলএ অসুস্থ হয়ে গেল, কোন বিএলএ মার খেল, সেই বিএলএদেরকে দাও দায়িত্ব, দাও। যার বিএলএ না পারে পারে, বুথে বুথে পঞ্চায়েতে ঘরে। আমার নাম পায়েল চৌধুরী, আমার বাবার নাম চন্ডী পাল। আমি বিয়ের আগে পায়েল পালই ছিলাম। আমি ভোট দিচ্ছি, কিন্তু এই বছর আমার বাবার ভোটার লিস্টে নাম বাতিল হয়ে গেছে। ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে, অ্যাপিল থেকে বাতিল, এখন পেন্ডিং এ আছে। আমার বাবার নাম নেই, কিন্তু আমার জ্যাঠাদের সবারই নাম আছে, বাবার দাদাদের নাম আছে, বাবার মেজো দাদার নাম আছে, সবারই নাম আছে, কিন্তু আমার বাবার নামটা বাতিল গেছে। এটা নিয়ে আমরা খুব সমস্যায় এখন পড়ে আছি যে কি করা যাবে।